হ্যালো স্টুডেন্টস, আমি আবার একটা ভেক্টরের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা সবাই জানো আমার নাম কৌশিক সাহা এবং তোমরা সমস্ত ভিডিওগুলো পাবে ফিজিক্স স্কুল ইউটিউব চ্যানেলে। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি প্রবলেমটা আছে। এ ভেক্টর হ্যাজ এ ম্যাগনিটিউড a equal to 3i cap plus 4j cap and is parallel to vector b. তাহলে find that vector. সহজ কথা, the x and y component of the vector in first quadrant are x and 3, find x. ব্যাপারটা বললে যেটা বোঝায় যে দুটো ভেক্টর আমাদের এখানে দেওয়া আছে, যে এই হচ্ছে a ভেক্টর, আরেকটা ভেক্টর আছে আমাদের b ভেক্টর। আমাদের আরেকটা ভেক্টর বের করতে হবে যেটা হচ্ছে যার ম্যাগনিটিউডটা হচ্ছে এর সঙ্গে সমান, বা ডিরেকশনটা হচ্ছে বি এর দিকে। তার মানে ডিরেকশনটা বি এর দিকে, তার ম্যাগনিটিউডটা বি এর সঙ্গে সমান হতেও পারে, নাও হতে পারে, আমাদের সেটা প্রবলেমের মধ্যে নেই। কিন্তু ম্যাগনিটিউডটা যেন এর সঙ্গে সমান হয়, তার মানে আমাদের ভেক্টরটা আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি ভেক্টরটা এরকম হবে দেখতে। এটা হচ্ছে ভেক্টর সি, যার ম্যাগনিটিউডটা হচ্ছে এর সঙ্গে সমান। আমরা একটু বড় করে ফেলেছি, আমি একটু কমিয়ে দিই এটাকে, যে ম্যাগনিটিউডটা আমাদের এই সি ভেক্টরটার সঙ্গে এ ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম হবে, ডিরেকশনটা বি এর দিকে সেম হবে, বি এর সঙ্গে প্যারালাল। তো এই ধরনের কেসগুলোতে আমরা ভেক্টরটাকে কি বলতে পারি, যেহেতু যে কোনো ভেক্টর সি যদি হয় তার দুটো পার্ট আছে, একটা ম্যাগনিটিউড পার্ট আর একটা ডিরেকশন পার্ট। তাহলে ভেক্টর সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ম্যাগনিটিউড অফ ভেক্টর সি, আর একটা হচ্ছে ডিরেকশনটার জন্য বলবো সি ক্যাপ। যে কোনো ভেক্টর সি কে আমরা এটা লিখতে পারি ম্যাগনিটিউড ভেক্টর সি এর সঙ্গে সমান, আর ডিরেকশনটাকে সি ক্যাপ। আর এখানে কি বলে দেওয়া আছে, মড সির সঙ্গে মড এ সমান করো, প্রবলেম বলে দেওয়া আছে ম্যাগনিটিউডটা এর সঙ্গে সমান করো। তাহলে মড সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে মড অফ ভেক্টর এ, আর সি ক্যাপ কার সঙ্গে, ডিরেকশনটা কার দিকে, বি এর দিকে। তাহলে সি বরাবর ইউনিট ভেক্টরটা মানে হচ্ছে বি বরাবর ইউনিট ভেক্টর, তাহলে বি ক্যাপ। তাহলে ভেক্টর সি ইজ ইকুয়াল টু মড অফ ভেক্টর এ বি ক্যাপ। এবার মড অফ কোনো ভেক্টরের মড বের করার জন্য কি করতে হয়, যেহেতু ভেক্টরটা বলেই দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু রুট ওভার অফ i এর কোএফিসিয়েন্ট 3 স্কয়ার প্লাস j এর কোএফিসিয়েন্ট 4 স্কয়ার। এটা হয়ে গেল এই প্রথম পার্টের জন্য। আর ভেক্টর বি ক্যাপ ইকুয়াল টু হচ্ছে আবার কি, ভেক্টর বি ডিভাইডেড বাই মড অফ ভেক্টর বি। ভেক্টর বি ইকুয়াল টু কত, ভেক্টর বি ইজ ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর মড অফ ভেক্টর বি ও সহজেই বের করতে পারবো, তাহলে এটা যেমন আছে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আর ভেক্টর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের পাওয়া যাচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা ভেক্টর বি। আর মড বের করা মানে হচ্ছে আবার রুটের ভিতরে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা হচ্ছে বি এর ম্যাগনিটিউড, এর i এর সঙ্গে আছে হচ্ছে 4, তাই 4 স্কয়ার, j এর সঙ্গে আছে 3, তাই 3 স্কয়ার। দেখো রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এখানে আছে 4 স্কয়ার প্লাস স্কয়ার। এই পার্টিকুলার প্রবলেমের জন্য দেখা গেল এটা সেম হয়ে গেছে, এটা কেটে দিলাম। তাহলে ভেক্টর সি ইকুয়াল টু আলটিমেটলি দাঁড়িয়ে গেল 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। মানে ভেক্টর বি আর ভেক্টর এ একদম সেম ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, এটা এই প্রবলেমের জন্য। কিন্তু আমাদের কি বলা আছে, x and y কম্পোনেন্ট অফ দি ইন দিস ফার্স্ট কোয়াড্র্যান্ট সবটাই পজিটিভ, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। যদি ভেক্টরটাকে আমরা আঁকতে চেষ্টা করি, i এর সঙ্গে 4 আছে এবং j এর সঙ্গে 3 আছে, মানে দুটোই হচ্ছে পজিটিভ সেন্সে আছে, তার মানে এটাই হচ্ছে ভেক্টর সি প্লাস ফার্স্ট কোয়াড্র্যান্টে 4i এবং y কোঅর্ডিনেট আছে 3, y কোঅর্ডিনেট 3, তাহলে x কোঅর্ডিনেট কত হবে, x এর মান হয়ে গেল x কোঅর্ডিনেট ইকুয়াল টু 4, তার মানে x এর ভ্যালু, মানে এটা হয়ে গেল আমাদের c ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর আমাদের ভেক্টরটাকে বলা হয়েছে এইভাবে অ্যাকচুয়ালি i ক্যাপ x প্লাস j ক্যাপ y, j ক্যাপ ভ্যালু 3 বলে দেওয়া আছে, তাহলে 3j ক্যাপ। তাহলে কম্পেয়ার করলে বুঝতে পারা যাচ্ছে, তাহলে আমাদের এখানে x এর ভ্যালু 4 দাঁড়িয়ে যাবে। এখান থেকে অনেক ডিটেলসে স্টেপটা করলাম, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু x এর ভ্যালুটা আমাদের x আকারে আছে আর y এর ভ্যালুটা 3, এখানে y এর ভ্যালু 3 মিলে গেছে, তাই আমাদের অবভিয়াসলি x এর ভ্যালু 4 হয়ে যাবে। আশা করলাম তোমরা খুব সহজে এই প্রবলেমটা বুঝতে পারলে। এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কোনো একটা সময় এসেছিল, কোনো একটা ইয়ারে। এই ধরনের প্রবলেম প্রচুর আমাদের পরীক্ষায় আসে, বোর্ডেও স্কুলের পরীক্ষাতেও আসে এবং কম্পিটিটিভেও আসে। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাদের এই চ্যানেলে তোমরা অবশ্যই জানিও যে এই জায়গাটা বুঝতে পারলাম না, এবং নতুন কোনো প্রবলেম যদি তোমাদের ডিমান্ডে থাকে সেটাও এই ফিজিক্স স্কুল ইউটিউব চ্যানেলে তোমরা জানিও। আশা করি ভালো লাগবে।